আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজিস রেসিপি। আজকে তৈরি করব মালাই আইসক্রিম। এর জন্য যা যা প্রয়োজন খুব সংক্ষেপে আমরা তাই দেখে নিব। আর এই আইসক্রিমটি বানানো অনেক সহজ এবং ঘরে থাকা সব উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো এই আইসক্রিম তৈরি করতে যেই পাত্রে আমরা চুলায় জাল দিতে পারবো এমন একটি পাত্র নিয়ে এর মধ্যে আস্তে আস্তে সব উপকরণ নিয়ে নেব। আর এই আইসক্রিমটি বানানো এতই সহজ যে কেউ ইচ্ছে করলে যে কোনো সময় তৈরি করে নিতে পারবেন। এখন এর জন্য আগে থেকে জাল দিয়ে মোটামুটি একটু ঘন করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি 1 মগ। এর মধ্যে আস্তে আস্তে আরও যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ প্রায় 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ, এর মধ্যে দিয়ে দিব চিনিটা যার যার স্বাদ অনুযায়ী। তো আমি এখানে প্রায় হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। তো চাইলে কম বেশি করা যেতে পারে যার যার পছন্দ অনুপাতে। এখন এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই দানাদার হয়ে না থাকে। আগে আমরা চুলায় দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নেব। আর যদি দানাদার থাকে তাহলে অবশ্যই আইসক্রিমটা দেখতেও সুন্দর লাগবে না, খেতেও একটু অস্বাভাবিক মনে হবে। আর যদি ভালোভাবে আমরা আগেই মিশিয়ে নিই তাহলে চুলায় জাল দেওয়ার সময় আমাদেরকে আর কষ্ট করে বেশি করে নেড়ে চেড়ে করতে হবে না। আর অবশ্য আইসক্রিমটা তৈরি করতে গেলে যত বেশি নাড়ানো হবে তত এটার মসৃণ যে ভাবটা সেটা আসবে। এখন সেটা হোক আগে বা চুলায় বা নামিয়ে ঠান্ডা করার সময় সব সময় এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে দেখা যাবে যে এই মিশ্রণটা খুব মসৃণ হবে আর এর ফলেই আইসক্রিমটা খুব ভালো হবে। আর মালাই আইসক্রিম পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুব কমই আছে। আমরা যারা বড় ছোট সবাই একটু গরম পড়লেই মালাই আইসক্রিমটা খেতে খুব বেশি পছন্দ করি। তো এখন দিয়ে দিলাম চুলায় জাল দেওয়ার জন্য। এটা তাপমাত্রা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যাবে পাতিলে, আর যার কারণে আইসক্রিমের স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এজন্য মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে থাকলে হবে কি এটা লেগেও যাবে না আর এটার যে স্মুথ ফিলটা সেটা আসবে খুব ভালোভাবে। গরমে এই মালাই আইসক্রিম স্বস্তি আনে সবার মাঝে, তাই সবাই কম বেশি এটা কিনে খায়। আর এইভাবে চাইলে ঘরে বসেও তৈরি করা যায়। এখানে যে উপকরণগুলো লাগছে আসলে আমি যতটুকু বুঝি সব গৃহিণীর কাছে এই উপকরণগুলো সবসময় থাকে, তাই যে কোনো সময় চাইলেই এই আইসক্রিমটি তৈরি করা যায়। আর যারা আইসক্রিম খুব খেতে পছন্দ করে তাদের জন্য তো আর গরম ঠান্ডা বা রাত দিন এইরকম কোনো ব্যাপারটা হয় না। যার কারণে যখনই চাইবে এই আইসক্রিমটা তৈরি করে খাওয়া যেতে পারে ঘরে বসে। তো এভাবে নাড়তে চাড়তে হবে যেন কোনোভাবেই দানাদার হয়ে না থাকে। আইসক্রিমটাতে শুধু এত সহজেই আইসক্রিমটা তৈরি হয়ে যায়। এই আইসক্রিমটাতে শুধু এইটুকুই একটু কষ্ট, যেটা একটু সব সময়ের জন্য নাড়াচাড়ার উপরে রাখতে হয়, এটাই জাস্ট একটু কষ্ট। আর এছাড়া সব প্রসেসটাই এই আইসক্রিমের একদম সহজ। এটা ছোট বড় যে কেউ চাইলে ঘরে বসে তৈরি করে ফেলতে পারবে এবং খেতেও অসম্ভব মজা। আইসক্রিমের ভিডিওটা করতে গিয়ে যেটা আসলে খুব বেশি প্রবলেম হয় সেটা হলো ছবি তুলতে গেলে আইসক্রিমটা গলে যায়, যার কারণে পারফেক্ট যে ছবিটা সেটা তোলা একটু কষ্টকর হয়ে যায়। আমি সাধারণত চেষ্টা করি ঘরে যে সকল উপকরণ থাকে সেগুলো দিয়েই আমার বাচ্চাদেরকে বিভিন্ন রেসিপি তৈরি করে খাওয়াতে। তো
আমি যেমন আমার বাচ্চাদের জন্য এগুলো তৈরি করি, ঠিক তেমনি আমি চাই যে এই রেসিপিগুলো শেয়ার করলে সবাই এটা যদি বাসায় ট্রাই করে, এতে হবে কি স্বাস্থ্যসম্মত যে খাবারটা সেটা আমার বাচ্চা যেমন পাচ্ছে, সেটা আশা করি আপনাদের সবার বাচ্চারাও পাবে এবং আপনারাও পাচ্ছেন। আর এই কারণেই আমার এই রেসিপিগুলো শেয়ার করা। তো আর এই আইসক্রিমটা যারাই খেয়েছে সবাই এটার প্রশংসা করেছে। তাই যারা আইসক্রিম খুব বেশি পছন্দ করেন তাদের জন্য খুব সহজেই তৈরি করার এই রেসিপিটি দেয়া। বাসায় অবশ্যই সবাই চেষ্টা করে দেখবেন। তো এভাবে আমরা নাড়তে থাকবো। এটা মোটামুটি ভালোই ঘনত্ব হতে হবে। এই ঘনত্বটা আসা পর্যন্ত আমরা নাড়তে থাকবো। কিছুটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করা যাবে না, তাহলে যে আইসক্রিমের সঠিক যে টেক্সচারটা সেটা আসবে না। এজন্য ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি যে ঘনত্বটা, ঠিক এই ঘনত্বেই রাখতে হবে, এর বেশি করা যাবে না। তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে এবং একইভাবে ট্রাই করতে হবে, তাহলেই একদম পারফেক্ট যে মালাই আইসক্রিম সেটা পাবেন। এজন্য দেখতে থাকুন এবং অবশ্যই ঘরে চেষ্টা করে দেখুন মালাই আইসক্রিম। আর এটাতে চাইলে যে আপনার পছন্দ মতো ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার যেটা সেটাও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি ওইটা ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা এভাবেই পছন্দ করে, তাই আমি ওই ফ্লেভারটা এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। ভালো করে বলক চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে হবে, কারণ বেশি সময় জাল করা যাবে না, তাহলে ঘনত্ব বেশি হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া না করলে উপরে সর বেঁধে যাবে এবং নিচেও পুড়ে যাবে। এজন্য নাড়াচাড়া করে যেতে হবে আইসক্রিমের মধ্যে। এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তো আমার ঘনত্ব অনুপাতে হয়ে গেছে এবং ঠান্ডা করে এখানে নিয়ে এসেছি। আর ঠান্ডা করাটা আর ক্যামেরায় দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, এজন্য। তো নেড়ে চেড়ে রুম টেম্পারেচারে এনে তারপরে এটা মোল্ডে ঢালা হচ্ছে। আপনি আপনার পছন্দ মতো মোল্ডেই ঢেলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, যে যেভাবে পছন্দ করেন। আমি এই মোল্ডে নিয়েছি দেখে যে এই মোল্ডেই হতে হবে এমন কোনো কথা নেই। যার যার পছন্দ অনুপাতে মোল্ডেই দিয়ে নেবেন। তো এখন এই মোল্ডটাকে একটু সাইডে পড়ে গেছে, টিস্যু দিয়ে মুছে নিব এবং এর উপরে আগে থেকেই টুকরো করে নেওয়া অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এই অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটাকে ভালো করে মুড়ে দিয়ে উপরে একটি নাইফ দিয়ে অল্প একটু কেটে নিতে হবে। নাইফ দিয়ে কেটে নিলে তাহলে কাঠিটা ঢুকাতে খুব ইজিভাবে কাঠিটা ঢুকানো যাবে। তাই একটা নাইফ দিয়ে অল্প একটু কেটে নিয়ে তারপরে এর মধ্যে আইসক্রিমের যে কোনো কাঠি, আপনার এই কাঠিগুলো সাধারণত পোলারের লেখা থাকে, তো এই কাঠি বা আপনি যে কোনো কাঠি এখানে দিয়ে নিতে পারেন। তারপরে এটাকে রেখে দিতে হবে ফ্রিজে। তো একে একে আমি সবগুলো আইসক্রিমই এভাবে তৈরি করে নিয়ে একবারে ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। তো এখন পরিবেশন করার পালা। আমার আইসক্রিম মোটামুটি সারা রাত ফ্রিজে থেকে শক্ত হয়ে গেছে। এখন এই তো মোল্ড আউট করলাম। মোল্ড আউট করতে গেলে আপনি আগে থেকেই কিছু সময়ের জন্য বের করে রেখে দিলে মোল্ড আউট করা ইজি হয়ে যায়। তো এই হয়ে গেল মালাই আইসক্রিম, যা দেখতেও সুন্দর, খেতেও মজা।